হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট রয়েছে তোমাদের জন্য। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজয় দেবগনের আপকামিং একটা সিনেমা সংক্রান্ত খবর এসছে। তো মিশন মঙ্গলে যিনি ডাইরেক্টর ছিলেন জগন শক্তি, ওনার সঙ্গে কিন্তু অজয় দেবগন একটা আপকামিং কাজের প্ল্যানিং চলছে এবং এটা একটা পুরোপুরি অ্যাকশন থ্রিলার ঘরানার কাজ হতে পারে এমনই কথা চলছে। এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। অজয় দেবগনের হাতে এখন ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা রয়েছে, পরপর সেগুলো শুটিং হচ্ছে এবং এই বছরই তো অনেকগুলো কাজ আসা বাকি, পরের বছর অনেকগুলো কাজ রয়েছে। তারপর এই কাজটা নিয়ে কথাবার্তা চলছে, তারপর দেখা যাক ফাইনাল হয় কিনা। জগন শক্তি প্রথম যে কাজ করেছিল মিশন মঙ্গল অক্ষয় কুমারের সঙ্গে, যেটা যথেষ্ট সফলতা পেয়েছিল বক্স অফিসে, একটা হিউজ বিজনেস করেছিল। তো আশা করবো এটা অজয় দেবগনের কেরিয়ারে একটা বড় সিনেমা হয়তো আসছে এবং সেখানে হয়তো আমরা এই পরিচালকের আর অজয় দেবগনের জুটিকে একটা হিট দিতে দেখতে পেতেও পারি। দেখা যাক কি হয়। আপাতত কথাবার্তা চলছে, সিনেমার নাম বা স্টোরি সেভাবে কিছু ঠিক হয়নি। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিনেমা সিকান্দার নিয়ে। সালমান খানের সিকান্দার নিয়ে তোমাদেরকে অনেক আগে একটা আপডেট দিয়েছিলাম যে অক্ষয় কুমারকে নাকি ভিলেন হিসেবে ভাবা হচ্ছে। তবে তারপর শোনা যায় যে শুধুমাত্র অক্ষয় কুমার না, অনেক নামই তাদের মাথার মধ্যে রয়েছে এবং অনেক অনেক ভিলেন এই সিনেমায় নাকি থাকবে। তেমন একটা ভিলেন চরিত্রের জন্য অভিনেতা সত্যরাজকে নাকি অফার করা হয়েছে। সত্যরাজ মানে তোমরা বুঝতেই পারছো কার কথা বলা হচ্ছে। যারা বাহুবলী দেখে তারা তো অবভিয়াসলি জানবে, কাটাপ্পা। কাটাপ্পা চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে সিকান্দারে নাকি ভিলেনের চরিত্রের জন্য ওনাকে অফার করা হয়েছে। উনি নিজেকে নাকি একটা রিসেন্টলি ইন্টারভিউতে কথা জানিয়েওছেন। তো এটা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে সিকান্দারে আমরা অভিনেতা সত্যরাজকে পাচ্ছি। এবার দেখা যাক আর যে রুমারগুলো উঠেছিল যে অক্ষয় কুমার থাকবে, অন্যান্য কেউ থাকবে, সেটা কতটা সত্যি সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। থাকলে আমার চেয়ে খুশি কেউ হবে না। আমি চাই সালমান ভার্সেস অক্ষয় কুমার দেখতে, অবভিয়াসলি মন থেকে চাই। সেটা হলে খুবই খুশি হব। দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কি না। আমি তো চাইবো হোক, কারণ অক্ষয় কুমার সালমান খান দুজনেরই একটা জবরদস্ত কামব্যাক দরকার। সালমান খান অনেকটা করেছে টাইগার 3 এর মাধ্যমে, কিন্তু আশানুরূপ বক্স অফিস হয়নি যেটা আমরা আশা করি সালমান খান টাইগার করছে সেক্ষেত্রে যেরকম আশা হওয়া উচিত সেটা হয়নি। তো সেক্ষেত্রে সিকান্দার একটা বড় জায়গা অবশ্যই রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং এই অভিনেতা সত্যরাজ কিন্তু রজনীকান্তের সঙ্গে সিনেমা করতে চলেছে। কুলি বলে যে সিনেমাটা আসছে, সেখানেও কিন্তু আমরা সত্যরাজ এবং রজনীকান্তকে মানে দেখতে পেয়ে চলেছি একসাথে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেক্সট আপডেট হচ্ছে কালকি 2898 এডি নিয়ে। এটা সংক্রান্ত একটা নতুন আপডেট এসছে। দেখুন, রিসেন্টলি বুজ্জির যে গ্লিম্সটা বেরিয়েছে সেটা তো আমরা দেখেছি। সেটা সম্বন্ধে দেখে বুজ্জি কি হতে চলেছে, ভৈরবের সঙ্গে বুজ্জির যে কম্বিনেশন, সেটা আমরা অনেকটা জানতে পেরেছিলাম টিজারটা থেকে এবং টিজারটা আউটস্ট্যান্ডিং লেগেছিল। আমি তখন বলেওছিলাম। এখন এই যে কালকির যে ওয়ার্ল্ড, সেটার এক একটা এপিসোড করে অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে দেখানো হবে এবং সেটা আসবে অ্যামাজন প্রাইমে। তো এটার প্রথম এপিসোডটা হতে চলেছে বুজ্জি এবং ভাইরাবাকে নিয়ে। ভাইরাবা বুজ্জির যে কেমিস্ট্রিটা, কিভাবে এই জিনিসটা তৈরি হলো, কিভাবে জিনিসটা হেল্প করে ভাইরাবাকে, মানে প্রভাসকে হেল্প করে বুঝছি, সেটা নিয়ে আর কি ফার্স্ট এপিসোডে একটা অ্যানিমেটেড ভার্সান আসতে চলেছে এবং 31 মে এটা আসতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অ্যামাজন প্রাইম থেকে একটা মানে গ্লিমস ছাড়াও হয়েছে, সেখানে আমরা সেটা দেখতেও পাচ্ছি এবং সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এটা একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে কালকি টিমের পক্ষ থেকে। এমনটা খুব একটা ভারতীয় সিনেমার ক্ষেত্রে করা হয় না যে একটা সিনেমা রিলিজের আগে সেই ওয়ার্ল্ড সম্বন্ধে অ্যানিমেটেড ভার্সান এনে আমাদেরকে দেখানো। এটা কি হবে, ছোট যারা অডিয়েন্স, বাচ্চা যারা অডিয়েন্স, তাদের মধ্যে এই কাজটা নিয়ে এক্সাইটমেন্ট ক্রমশ বাড়বে, যেহেতু এটা একটা সুপার হিরো এফেক্ট রয়েছে সিনেমাটার মধ্যে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 31 মে আমরা ওই অ্যানিমেটেড ভার্সানটা দেখলে এই সিনেমার সম্বন্ধে আরও কিছু হয়তো তথ্য আমরা হয়তো পেতে পারি। তো এটা খুব ইন্টারেস্টিং প্রমোশন হচ্ছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও। সিনেমাটা রিলিজও কিন্তু আর হাতে বেশি দিন নেই সত্যি কথা বলতে গেলে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং মুভি, সরি আপকামিং নয়, সাকিব খানের রিলিজ হওয়া সিনেমা রাজকুমার নিয়ে তোমাদেরকে আপডেট দেবো। রাজকুমার বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছে। প্রিয়তমার মতো সফলতা না পেলেও অন্যান্য যে সিনেমাগুলো রিলিজ করেছে সেটা নিয়ে দেখতে গেলে ঈদের সিনেমা হিসেবে অনেকটাই বেটার কালেকশন করেছে। এবার এই সিনেমাটা কিন্তু ওটিটিতে আসতে চলেছে। যেটুকু যা খবর পাওয়া যাচ্ছে 13ই জুন, অর্থাৎ ঈদের আগের দিন, এই সিনেমাটা বঙ্গ বলে যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশের, সেখানে কিন্তু স্ট্রিমিং হয়ে যাবে এবং আশা করবো এবার বাংলা ওপার বাংলা সমস্ত দর্শকরাই দেখতে পাবে। আমিও অবশ্যই দেখে রিভিউ করবো। সিনেমাটা কেমন দেখার তো অবশ্যই ইচ্ছা রয়েছে। প্রিয়তমা দেখেও যেরকম রিভিউ করেছিলাম, এটারও দেখার ইচ্ছে অবশ্যই রয়েছে। দেখা যাক কবে, মানে 13ই জুন তো শোনা যাচ্ছে, সেই দিনে আসে নাকি পরে আসে নাকি তার আগেই চলে আসে, সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। তো এটুকু শিওর যে বঙ্গ ওটিটি অ্যাপেই এই সিনেমাটা কিন্তু স্ট্রিমিং হতে চলেছে এবং ঈদের আগের দিন 13ই জুন ফাইনাল টাইম তারা জানাচ্ছে, মানে টিমের তরফ থেকে সেটাই বলা যাচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লাস্ট আপডেটটা সাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে। তুফানের যে প্রথম গানের টিজারটা এসেছিল লাগে উড়াধুরা, সেটা কবে আসবে? তো একদম 100% কনফার্ম, সাকিব খান অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কালকে গানটা আসতে চলেছে এবং কালকে একটা বিশেষ দিন, কারণ সাকিব খানের ফিল্মি কেরিয়ারের 25 বছর কালকে কমপ্লিট হচ্ছে, রজত জয়ন্তী বলা যেতে পারে। তো কালকে সেটা কমপ্লিট হতে চলেছে, যেটা একটা অভিনেতার কাছে বা সুপারস্টারের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। 25 বছর ধরে নিজের মেগাস্টারডমকে ধরে রাখা, সেটা কিন্তু কখনোই সহজ কাজ নয়। তো সেটা সাকিব খান কোথাও গিয়ে কাল অ্যাচিভ করছে। তো এই স্পেশাল উপলক্ষে
কালকে এই মোস্ট হাইপ সংটা কালকে আসতে চলেছে। এবার টাইম ফাইনালি তারা কিছু জানায়নি, তবে যেটুকু যা শোনা যাচ্ছে সকাল 11টা ইন্ডিয়ান টাইম হতে পারে, অর্থাৎ বাংলাদেশি টাইম 11:30। এবার এটা হতে পারে, এটা পুরোপুরি শোনা, আমি টাইমটা তোমাদের কনফার্ম বলতে পারছি না। তবে এই টাইমটা হবার একটা বিশেষ একটা চান্স রয়েছে, যেহেতু এই টাইমে টিজারটাও এসেছিল, গানটার টিজারটা ওই টাইমে এসেছিলো, তো এটা আশা করা যায় সকাল 11টা ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম সকাল 11:30টায় আসতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। গানটা নিয়ে অনেক এটা ওটা কন্ট্রোভার্সি হয়েছে। কালকে গানটা আসুক, অবশ্যই গানটা থেকে রিভিউ করবো, দেখা যাক কেমন লাগে, এবং অবশ্যই আমি আমার অনেস্ট ওপিনিয়নটা দেবো। তো তার জন্য অবশ্যই ওয়েট করে থেকো। তো এটাই বলা ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো।